নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, ছবিটার নাম হলো মার্কো, যেটা একটা মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবি এবং এটা সম্ভবত 2024 এবছরে রিলিজ করেছিল। তো ছবিটা নিয়ে খুবই আলোচনা হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গাতে, যারা দেখছিল বলছে নাকি প্রচুর পরিমাণে ভায়োলেন্স রয়েছে। তো ছবিটা আমি ফাইনালি দেখলাম, ছবিটা আমার কেমন লাগলো দেখুন। ছবির গল্প ওয়াইজ যদি আমি সিনেমাটার আলোচনা করি, দেখুন গল্প ওয়াইজ সিনেমাটা কিন্তু খুব দুর্দান্ত কিছু সিনেমা সেটা কিন্তু নয়। তবে যদি আপনি শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখেন এবং যা ভায়োলেন্স দেখানো হয়েছে সেই হিসেবে দেখেন, তো আপনি বলতে বাধ্য হবেন যে ইন্ডিয়ান সিনেমাতে হয়তো এরকম ভায়োলেন্স হয়তো কোনো সিনেমাতে দেখানো হয়নি। যা ভায়োলেন্স রয়েছে, জাস্ট যখন আমি সিনেমাটা দেখেছিলাম, দেখে জাস্ট আমার দুদিন, আমি সিনেমাটা দেখার 3-4 দিন পর রিভিউ করছি, তো দুদিন আমি সত্যি কথা বলছি ঘুমোতে পারিনি ভাই। কী সিন ওইগুলো, মানে এক একটা সিন এতটা ভায়োলেন্স এবার এতটা ভয়ানক যা আপনি দেখে জাস্ট চমকে উঠবেন। এবং এখানে একটা সিন রয়েছে যেখানে আপনি দেখতে পাবেন, একটা অ্যাকশন সিন রয়েছে ইন্টারভেলের হওয়ার ঠিক কিছুক্ষণ আগে। একটা বড় অ্যাকশন সিন রয়েছে যেখানে দেখবেন সেই গাছ কাটা যে করাতগুলো দিয়ে হাত পা এরকম কেটেছে, ওই জায়গাতে একটা অ্যাকশন সিন রয়েছে। এবং তারপর আমরা দেখতে পাই সেখানে দেখাচ্ছে এই যে মার্কো বলে যে হিরোটা রয়েছে, তাকে সম্ভবত হাত বেঁধে দেওয়া হয়েছে এবং সেই সময় একটা অ্যাকশন সিন রয়েছে যেটা পুরোপুরি পুষ্পার মতো বলে মনে হবে। পুষ্পার যে ক্লাইম্যাক্সের একটা সিন দেখবেন যে পুষ্পা পুরো মুখে করে মারছে ওই জায়গাগুলো, কিন্তু যদি আপনি ইম্প্যাক্টটা দেখেন, সেটা পুষ্পার থেকেও কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট ছুটতে পারে কিন্তু এই মার্কোর এই অ্যাকশন সিনটা। একটা জায়গা রয়েছে যেখানে পুরো ছুরিটা এরকম ডাইরেক্ট গলা দিয়ে এরকম গেঁথে দেয়, ওই জায়গাটা জাস্ট দেখে চোখ দিয়ে মানে জাস্ট ভয় কেঁপে যায়। মানে একটা সিন রয়েছে একটা প্রেগনেন্ট মেয়েকে পুরো ডাইরেক্ট মুখে ছুরি গুঁজে দিচ্ছে, ওই সিনগুলো দেখবেন। একটা ছেলেকে মানে পুরো সেই সিলিন্ডার ভর্তি একটা নিয়ে পুরো মাথা ছিঁচে দিচ্ছে। এবং একটা জায়গা রয়েছে যেখানে ওর বন্ধুটাকে পুরো অ্যাসিডে ডুবিয়ে দিচ্ছে এবং তার শরীর থেকে পুরো মাংস খসে খসে পড়ে যাচ্ছে। এক একটা সিন এতটা ভয়ানক এবং এত পরিমাণ ভায়োলেন্স দেখানো হয়েছে ছবির মধ্যে, জাস্ট বলে বোঝাতে হবে। এবং এখানে ভিলেন দেখুন, ভিলেনগুলোর ক্যারেক্টার যে বিশাল কিছু সেটা বলবো না, তবে ভিলেনগুলোর ক্যারেক্টারগুলোকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে দেখে মনে হয় না ভাই এরা ভিলেন, এদের মধ্যে দম রয়েছে। তো এখানে একজন ভিলেন রয়েছে, তাকে অনেক সাউথ ছবিতে আপনারা দেখতে পাবেন, লাস্টে যে ভিলেনটা বেরোবে। এবং সে তার অ্যাকশন সিনগুলোতে যেভাবে অ্যাকশন করে এবং যেভাবে একে একে গলা কেটে দেয়, ওই সিনগুলো এতটা ভায়োলেন্স, ফার্স্ট অ্যাকশনগুলোর ক্ষেত্রে কিন্তু ছবিটা কোনো রকম কোনো খামতি রাখিনি। ছবিটার গল্পটা যদি আমি ছোট্ট করে বলি, গল্পটা দেখা যায় যে মার্কোর একজন ভাই রয়েছে, বিক্রম বলে নাম, তাকে অ্যাসিডে পুড়িয়ে মেরে দিচ্ছে কিছু ভিলেনের দল। এবং কারা এরা মারছে সেই বিষয়টা মানে মার্কো খুঁজতে থাকতে, এবং শেষ পর্যন্ত সে যখন জানতে পারছে সে কি আদৌ তার ভাইয়ের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে পারছে, এবং এই অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে তাদের পরিবারে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের পরিবারে কেই বা বেঁচে থাকছে, সেটা জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে মার্কো। তো পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল ছবি এবং এখানে ভায়োলেন্স প্রচুর পরিমাণ রয়েছে। তো জাস্ট আপনি অ্যাকশন সিনগুলো দেখেই জাস্ট আপনার মজা চলে আসবে। অবশ্যই বলবো ছবিটা মাস্ট ওয়াচ, অবশ্যই দেখুন। আর এই ধরনের অ্যাকশন ছবি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই দেখুন, এবং যদি আপনারা দুর্বল হৃদয়ের লোক হয়ে থাকেন তাহলে ছবিটা থেকে অবশ্যই দূরে থাকেন। আর ছবিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।